মাঝে মাঝে মনে হয় কি আমার পায়ে কেউ যেন শিকল পরিয়ে দিয়েছে। কোথাও যেতে ইচ্ছা করলে যেতে পারি না, কিছু মন চাইলে সেটাও করার সাধ্য নেই। কেন যে এমনটা মনে হয় মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করলে কোনো উত্তরই খুঁজে পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ আছি। তো নিজের পায়ে নিজে যেহেতু শিকল পরেই নিয়েছি, এ শিকল তো একদম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ানোর আর কোনো উপায় নেই। ওই যে এমন একটা প্লেসে এখন আমরা এসে আর কি থাকছি, মানে এখান থেকে সব কিছু অনেক দূরে। আর আগে যেখানে ছিলাম সেখানে আসলে যে কোনো কিছু চাইলেই মন মতো আর কি পাওয়া যেত। তো এখন যেহেতু পাওয়া যায় না, এ কারণে মনটার ভিতর আসলে অনেক বেশি খারাপ লাগা কাজ করে, মানে খুব বেশি খারাপ লাগে। কেমন যেন একাকিত্বটা আরও বেশি বেশি অনুভব হয়, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন আর কি। যাই হোক, এই তো সকাল সকাল নাস্তা করে আমরা বের হয়ে পড়েছিলাম। আর আমার সোনা পাখি কী বলছিল সেটা তো দেখতেই পারলেন, মানে ও বলছিল যে বিস্কুট নাও, এটা তোমার, এটা আমার, এই ছোটোখাটো কথাগুলো আর কি এখন আয়াত বলতে পারে। তো ওই যে একটু মনটাকে ভালো করার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্যই বাইরে চলে গিয়েছিলাম। তো আমার বোনের বাসার ওইদিকে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে একদম সকালে গিয়েছিলাম আর হচ্ছে ওই যে চলে এসেছে একদম বলা যায় বিকালের দিকে। তো বিকালে আসার পর আপনাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি, ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপর ওই যে একটু মার্কেটের ভিতর গিয়েছিলাম আর কি, সেখান থেকে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছি। আর ওই যে মেয়েদের মন খারাপ মানেই আমার কাছে মনে হয় যেন একটু বাইরে ঘুরতে গেলে, একটু শপিং করলে মনটা মানে ভালো হয়ে যায় আর কি। তো এই হলো ব্যাপার আর কি। তো এই তো এদিক থেকে হচ্ছে আমার ওয়াশিং মেশিনের উপরটাতে আমি একটু জাস্ট হালকা পাতলা ডেকোরেশন করতে যাচ্ছিলাম। এই কারণেই আর কি এই যে জিনিসগুলো কিনেছি। এই যে দেখতে পাচ্ছেন যে কাচের যে বয়মটা কিনেছি, এটার ভিতর আমি হচ্ছে হুইলের যে গুঁড়ি সেটা রাখবো, তাহলে আর কি খুব বেশি ভালো হয়। যেহেতু আমাদের ওই যে 12 কেজির একদম বড় একটা প্যাকেট নিয়ে আসে, ওটা একদম খুলে রাখলে ওর ভিতরের গুঁড়িগুলো একদম কেমন যেন দলা দলা পেকে যায় আর কি, যেহেতু বাতাস ঢোকে। তো এই কারণে একটা বয়ম নিয়ে এসেছি, যতটুকু লাগবে ততটুকু এটা আর কি নিয়ে নিব। আর বাকিটা হচ্ছে কস্টেপ দিয়ে ভালো করে মুখটা আটকে রাখবো, তাহলে আর ওটার ভিতরে বাতাসও ঢুকতে পারবে না আর এরকম অবস্থা হবে না। আর ওই যে পাশে যে একটা কাচের কি বলে ওটাকে, জারের মতো দেখলেন, ওটা কিনেছি হচ্ছে আমি সেন্ট রাখবো, মানে যে সেন্টটা ব্যবহার করি আর কি কাপড় চোপড় ধোয়ার সময়, তো সেটা রাখার জন্যই এটা আর কি কিনেছি। আর এই যে একটা হচ্ছে একটু সবুজ সবুজ থাকলে দেখতে বেশ ভালো লাগে, এই কারণেই এরকম একটা আর্টিফিশিয়াল আর কি গাছ কিনেছি আর কি। তো বেশ ভালো লাগছিল দেখার পরে, তারপর চিন্তা করলাম যে নিয়েই নেই। আর এই তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আমার ভিডিওটা। আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন, আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। এদিক থেকে চলেন আপনাদেরকে দেখেন এখন কোথায় নিয়ে এসেছি হচ্ছে আমার এই তো সবজি বাগানে। এখানে দেখছিলাম বেশ কিছুদিন ধরেই আর কি পুঁই শাক হয়েছে অনেকগুলো, তো চিন্তা করলাম আজকে হচ্ছে পুঁই শাকই রান্না করব, একদম গাছের টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করব। তো এই কারণেই আমি হচ্ছে এই যে পুঁই শাকগুলোনের আর কি ডাল থেকে ছেটে ছেটে নিচ্ছিলাম। তবে ভেবেছিলাম যে এরকমভাবে নিলে মানে পুঁই শাকের ডালগুলো আরও বাড়বে আর মানে আরও বেশি হবে আর কি, কিন্তু জানি না বোধহয় আমার কাটায় কোনো ভুল হয়েছিল। পরবর্তীতে এটা যেহেতু একটু আগের ভিডিও, বেশ কিছুদিন পরেই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, তো সেই কারণেই বলতে পারছি আর কি। হয়েছিল কি, ওই যে যেহেতু মানে এভাবে কাটা হয়েছিল, পরবর্তীতে না আর গাছটা সেরকমভাবে আর কি বৃদ্ধি হতে দেখলাম না। কেন ঠিক বলতে পারি না, যেসব অভিজ্ঞ আপুরা আছেন মানে যারা জানেন তারা একটু আমাকে জানিয়েন তো। মনে হয় আমার কাটাতেই কোনো একটা ভুল হয়েছে হয়তো বা, মানে বেশি বেশি কেটে ফেলছি এই আর কি। তো যাই হোক, আর আপনাদের ভাইয়াকেও বলেছিলাম, যেহেতু গতকালকে তেমন কিছুই রান্নাবান্না করিনি, বোনের বাসা থেকে বোন বেশ কিছু খাবার দিয়েছিল, সেগুলো নিয়ে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে তো রান্না করতে হবে। তো এই তো এদিক থেকে দেখেন আমার করলা গাছে মাশাআল্লাহ অনেক করলা ধরেছে, তো সবগুলো নিয়ে আর কি আজকে পেরে ফেলবো, তা না হলে কি হয় এই যে গাছে থেকে হয়তো বা পেকে যাবে।
আর এভাবে পেরে রাখলে দেখা যাচ্ছে যে বোনকেও কিছুটা দিয়ে দিব, আপনাদের ভাইয়াকে দিয়ে পরে আমি হচ্ছে পেরে রাখছি, পাঠিয়ে দিব। ওদিকের গাছেও বেশ কিছু করলা ধরেছে আর কি, তো এই কারণেই আর কি করলাগুলো পেরে রাখছি। আর এই তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন, আর আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। এই তো, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।